হ্যালো ফ্রেন্ডস, পপিস রুপ গার্ডেনে আপনাদের সবাইকে স্বাগত। আশা করছি আপনারা সবাই খুব ভালো আছেন, আমিও ভালো আছি। আর আজকে এইসব জিনিস হাতে করে নিয়ে এসেছি, কারণ এখানে আমি মাটি তৈরি করব। তো কিছুটা মাটিও নিয়ে এসেছি, গ্যারেজ ঘর ঝাড় দেওয়া মাটি, ওটা আটার প্যাকেটে করে নিয়ে চলে এলাম। আর এখানে একটা কাপড় নয়, এখানে একটা বস্তা কাটা, ওটা আমি কেটেই রাখি সবসময় যেখানে আমি মাটি তৈরি করি। আসলে ছাদের উপরে যদি মাটি তৈরি করি তাহলে সেখানে নোংরাও হয়ে যায় ছাদটা, আর ওই মাটিটা তোলাও খুব অসুবিধা হয়। আর মানে লাস্টের দিকে যে মাটিটা থাকে, যদি এই চটের উপরে আমি তৈরি করি, এটা মানে চটের বস্তা আর কি, এটা ধরে কিন্তু ঢেলে দেওয়া যায় মাটিটা। সে আমি গামলাতেই ঢালি আর যেখানেই ঢালি, তাতে আমার জায়গাটা পরিষ্কার থাকে। এমনিতেই তো বৃষ্টির জন্য ছাদটা খুব ভালোভাবে পরিষ্কার করতে পারছি না, তারপরে যদি আবার নোংরা করি নিজে, তাহলে তো আর ছাদের অবস্থা কাহিল হয়ে যাবে। তো আমাদের এখানে কিন্তু টানা 1 মাস ধরে ভালোই বৃষ্টি হয়েছে, মানে প্রত্যেক দিনই হয়েছে। তো 2-3 দিন ধরে রোদ হচ্ছে, সকালের দিকে রোদ হচ্ছে, তবে সেই বিকেলবেলা বৃষ্টি হচ্ছে। মানে বিকেলবেলা এসে যে ছাদের একটু কাজ করব, সেটা কিন্তু কিছুতেই করতে পারছি না। প্রত্যেক দিনই ভাবি সকাল থেকে এত রোদ হচ্ছে, বিকেলবেলায় গিয়ে বেশ কিছু কাজ করে আসব, কিন্তু ওই যে বিকেল 4টে বাজলেই একদম অন্ধকার হয়ে আসে আর ঝিরিঝিরি বৃষ্টি পড়া শুরু হয়ে যায়। তো সেই জন্য বিকেলের দিকে কোনো কাজই করা হচ্ছে না, সকালের দিকে সময় পাচ্ছি না। তো আজকে কিন্তু খুব সকালে আমি চলে এসেছি বাগানে। আজকে 5:30টার সময় ঘুম থেকে উঠে ঘরের কিছু কাজ সেরে নিয়েই 6টার আগেই আমি চলে এসেছি ছাদে। আর এখনও দেখুন আমার টাইম ফুলগুলো কিন্তু ফোটেনি, তবে কাজ করতে করতে ফুটে যাবে। দেখবেন আপনাদের চোখের সামনেই আজকে বাগানের সব ফুল ফুটে যাবে। আর আজকে আমি বেশ কিছু বেড রেডি করব, ঠিক করেই এসেছি। কিছু বেড রেডি করে রাখলে আসলে সামনেই তো শীতের বাগান শুরু করতে হবে। তো এখন থেকেই যদি কিছু বেড রেডি করা শুরু করে দিই, তাহলে আমার সামনের দিকের কাজটা করতে সুবিধা হবে, মানে এগিয়ে থাকবে অনেকটা আর কি। তো বৃষ্টির জন্য তো সেটা করতে পারছিলাম না, তো আজকে একটু সুযোগ পেয়েছি আর চলে এসেছি। তো এবার ভাবছি যে সকালবেলার থেকেই করতে হবে, কারণ বিকেলে তো কোনো কাজই এগোচ্ছে না। আর এই যে দেখছেন হাতে যে প্যাকেটটা নিয়ে আসছি, এই প্যাকেটের সবজির খোসা একদম পচে গিয়ে দেখুন কি অবস্থা। তাও 1 বালতির বেশি সবজির খোসা আমি নিচে রেখে দিয়েছিলাম একটা বস্তায় করে। মানে কয়েকদিন আগে আমাদের বাড়িতে যে ছোট্ট একটা অনুষ্ঠান ছিল, তারই সবজির খোসাগুলো আমি বন্দি করে রেখেছিলাম, তো ভুলে গেছিলাম। তো ওটা দেখছি একদম পচে গিয়ে পুরো পোকা হয়ে গেছে, একটু গন্ধও হয়েছে একটু। তো সেটাকেই আগে ওই বেডে ঢেলে দিলাম, আর প্যাকেটগুলোকে একদম ছাদ থেকে নিচে ফেলে দিলাম। আর এখন যে মাটিটা আমি তৈরি করব, এটার মধ্যে আর সবজির খোসা দেব না। তো আমি সবজির খোসাও 1 বালতি নিয়ে এসেছি একটা বেড বানাবো বলে। তো একটু মাটি তৈরি করব, সবজির খোসা না দিলেও কিচেন ওয়েস্ট কিন্তু কিছু পড়বে এর মধ্যে। তো কি কি পড়বে সেটা তো আপনারা দেখতেই পাবেন, দেখাবো আপনাদেরকে। যে বেডগুলো আজকে তৈরি করব, এটার বেশিরভাগটাই কিন্তু আমি ফুল গাছের জন্যই মাটিটা বসিয়ে রাখবো। আর বৃষ্টি হলে মাটিটা বসে যাবে বেডের মধ্যে, তাতে আমার ভালোই হবে। তো আপনারাও যদি এরকম সুযোগ পান, এখন যারা বাগান করেন তারা কিন্তু আমার মতো ছোট্ট বাগানি যারা, তারা একটু বেড বানিয়ে রাখতে পারেন, তাহলে বৃষ্টি যেই চলে যাবে তখনই কিন্তু গাছ বসাতে পারবেন। আর এই দেখুন একটা 5 কেজির আটার প্যাকেট, এটা আমি নিচের দিকে কাঁচি দিয়ে কেটে কেটে কিন্তু ছিদ্র করে নিয়ে এসেছি, যাতে জল জমে না থাকে। তো এটাতেও আজকে আমি কিছুটা রেডি করে রাখবো, কিছুটা পাতা টাতা দিয়ে নিচের দিকে, তারপরে মাটি দিয়ে আমি রেডি করব। কারণ বড় বড় বেডগুলোতে কিন্তু পুরো মাটি দিয়ে রেডি করতে গেলে অনেকটা মাটিরও প্রয়োজন হয়, আর বেডগুলো ভীষণ ভারীও হয়ে যায়। সেই জন্য আমি বড় বেডে কিন্তু কখনোই শুধু মাটি দিয়ে ভর্তি করি না, কারণ ওটা তো আমাকে একা একাই আবার সরাতে হয় এখান থেকে ওখানে, আর কোনো বেডই কিন্তু কোথাও স্থায়ীভাবে রাখা যায় না। এখান থেকে ওখানে একটু সরানো নড়ানো করতেই হবে। ছাদ পরিষ্কার করতে গেলেই তো সব সরিয়ে আবার পরিষ্কার করতে হয়, তো তখন কিন্তু খুব কষ্ট হয়ে যায় যদি শুধু মাটির বেড থাকে। সেই জন্যই আমি যতটা সম্ভব বেডগুলোকে হালকা করার চেষ্টা করি। এই কারণে কিন্তু যখন মাটি তৈরি করি তখন কোকোপিটটা আর গোবর সারটা একটু বেশি দিই, তাহলে ওই মাটিটাও কিন্তু ভীষণ হালকা হয়, তাতে আমার বেডগুলো খুবই হালকা হবে। তো দেখুন এই যে একটা প্লাস্টিক নিলাম, এটা কিন্তু এই যে জলের বোতল ছিল সেই প্লাস্টিক। আর আমাদের সেই অনুষ্ঠানের জল আনা হয়েছিল, তো সেই প্লাস্টিকটা দেখে আমার এত ভালো লাগলো। নিচের দিকে একটা বড় ফুটো করা আছে,
ওখানটায় আবার একটু বড় মাটি বেরিয়ে যেতে পারে, তার জন্যই আমি অন্য একটা প্লাস্টিক কেটে মানে এরই মাথার দিকটা কেটে ছিদ্র করে নিয়েছি ছোট ছোট করে, সেটা একটু পেতে দিলাম। এটা কিন্তু একটা সুন্দর বেড হয়ে যাবে। প্যাকেটটা ফেলে দিতে দিতে হঠাৎ মনে হলো আরে এত সুন্দর একটা প্যাকেট শুধু শুধু কেন ফেলে দেবো, তাই কেটে ছেটে এমন করে নিয়ে এলাম একদম সুন্দর একটা বেড। আর আমার এই কাণ্ড দেখে আমার হেল্পিং হ্যান্ড মেয়েটা তো হেসেই কুটি কুটি বলছে দিদি কিছুই ফেলে না, সব বাগানে নিয়ে যায়। এই দেখুন এখানে আমি কি কি নিয়েছি। আজকে কিছু বেড রেডি করব, তার জন্য এই যে এখানে আমি নিয়েছি মাটি, এটা হচ্ছে কোকোপিট, আর কিছুটা গোবর সার আর মাটি। আর এখানে এই যে ফুল পচাগুলো আছে, ঠাকুর ঘরের বাসি ফুল পচা, তো এইগুলো আজকে আমি বেডের নিচে দিয়ে নেব। মাটির সঙ্গে মিশিয়ে নিলেও হবে এগুলো। আর এই দেখুন এটা হচ্ছে ডিমের খোসা, তো এর থেকে আমি কিছুটা ডিমের খোসাও এর মধ্যে মিশিয়ে দেবো আজকে। 2 মুঠো ডিমের খোসা মিশিয়ে দিলাম। আর এটা হচ্ছে চা পাতা, এটা আমি কালকে একটুখানি শুকিয়ে নিয়েছি, কালকেও রোদ হয়েছিল, একদম ভেজা না, মানে শুকনোও না ভেজাও, খুব যে জল আছে তাও না, একটু ভেজা ভেজাই আছে, তবে জল নেই সঙ্গে। তো এইগুলো দিয়ে মাটিটাকে মিশিয়ে নিয়ে এই যে অনেকগুলো বেড আজকে আমি রেডি করে রেখে দেব। আর এই দেখুন নিয়ে এসেছি 1 বালতি কিচেন ওয়েস্ট, এটা দিয়েও একটা বেড আজকে আমি রেডি করে ফেলবো। আর এই বেডে ওই যে দেখলেন যে সবজির খোসাটা পচে গেছে, দিয়ে দিলাম। আর এখানে দেখুন সবজির খোসা দিয়ে এই বেডগুলো আমি বানিয়ে রেখেছিলাম অনেকদিন আগে, তো ওগুলো কিন্তু মাটি হয়ে গেছে। এগুলো যদি এখন আমি মিশিয়ে মাটির সঙ্গে দিতে চাই তাহলে কিন্তু খুব সুন্দর মাটি তৈরি হয়। এখানে নিয়েছি বাদামের খোসা, এই বাদামের খোসাগুলো সব আমি এই যে বেডের নিচে ড্রেনেজ সিস্টেমটা ঠিক করার জন্য দিয়ে নেব এর নিচে। এই দেখুন প্রত্যেকটাতে কিন্তু আমি নিচের দিকে বাদামের খোসা দিয়ে নিয়েছি। আর বাদামের খোসা পচতে কিন্তু অনেক দিন সময় লাগে, মানে 1 বছরেও হয়তো কিছু হবে না, 1 বছর কি 2 বছর লেগে যাবে এগুলো মাটি হতে। তো এগুলো এরকমই থাকবে অনেক দিন, ড্রেনেজটা ভালো হবে। আর এর উপরে এইবারে এই মাটিটাকে ভালো করে মিশিয়ে তারপরে মাটিটাকে আমি দিয়ে দেব। আর এগুলো হচ্ছে আমি যে চন্দ্রমল্লিকার চারা বসিয়েছিলাম সেই চারাগুলো দেওয়ার জন্যই কিন্তু আমি এগুলো রেডি করছি। তো চলুন এই মাটিটাকে আগে ভালো করে মিশিয়ে নিই। আর এগুলোও আমি যতটা সম্ভব সবজির খোসা টোসা দিয়ে আজকে রেডি করে যাব। তো দেখুন এদিকে কাজ করতে করতে আমার ফুলগুলো কিন্তু ফোটা শুরু হয়ে গেছে। যখন এসেছিলাম তখন একটা ফুলও ছিল না, আর এখন দেখতে দেখতে দেখুন সব ফোটা শুরু হয়ে গেছে। আসলে আমি তো এসেছিলাম প্রায় 6টার সময়, 6টার একটু আগে এসেছি, আর এখন 7টা বাজতে চললো। তো আমাকে 7:30টার মধ্যে নিচে নেমে যেতে হবে, কারণ ওদিকে সবাই দেখে এসেছিলাম ঘুমোচ্ছে, কেউ ঘুম থেকে ওঠেনি। তবে এতক্ষণে একে একে সবাই উঠে গেছে, কারণ ইতিমধ্যে আমার ছেলে কিন্তু একবার এসে ছাদে আমার সঙ্গে দেখা করে গেছে। তার মানে ও যখন উঠেছে তখন বাকিরাও উঠে গেছে। তবে চিন্তা নেই, আমার যদি একটু দেরি হয় তাহলে আমার হাজব্যান্ড চা করে নিয়ে তারপরে আমাকে ডাকবে। এই সুখটুকু কিন্তু আমি বরাবর পেয়ে আসছি, এখনও পাচ্ছি। এই যে এত পরিশ্রম করে তারপরে ঘেমে নিয়ে নিচে যাব, তারপরে যদি সঙ্গে সঙ্গে স্নান করে 1 কাপ চা পাই তাহলে তার থেকে মজার আর কি আছে বলুন। আর যদি নিজেকে করে খেতে হয় তাহলে কিন্তু খুব কষ্ট লাগে তখন। তো যাই হোক, এই যে প্লাস্টিকের প্যাকেটটা, এটার কিন্তু নিচের দিকে একটু শুকনো পাতা দিলাম, তার উপরে দিলাম ওই যে ফুল পচাগুলো শুকিয়ে রেখেছিলাম সেগুলো, তারপরে দিলাম একটুখানি ডিমের খোসা, তার উপরে দিলাম একটু সবজির খোসা, তার উপরে মাটি দিলাম। এই বেডটা কিন্তু এইভাবে রেডি করলাম। যেহেতু একটু বড় বেড তাই অনেক কিছু দিয়ে রেডি করলাম। আর এখন তো গাছ লাগাবো না, কিছুদিন পরে লাগাবো, আর ততদিনে ওর মধ্যে যা যা দিয়েছি সব মাটির সঙ্গে মিশে যাবে। দেখুন কতগুলো বেড রেডি হয়ে গেল। আর এখন যেদিন গাছ লাগাবো কত সুবিধা হবে বলুন তো, এসেই শুধু গাছগুলো লাগিয়ে দিলেই হয়ে যাবে, কাজটা কত সহজ হয়ে থাকলো। আর ওই যে ভেবেছিলাম আর একটা বেড রেডি করবো কিচেন ওয়েস্ট দিয়ে, কিন্তু সেটা আর হলো না, আসলে সময় নেই। তাই বালতি ভর্তি কিচেন ওয়েস্ট 1 বালতি ঢেলে দিলাম এই বস্তার মধ্যে। আর এই বস্তাতে কত যে কিচেন ওয়েস্ট খেলো, তবুও দেখুন এখনও হাফ বস্তা। এর মধ্যে কিন্তু মাটি এখনও পর্যন্ত পড়েনি, আজকেই একটু মাটি দেবো ভাবছি, কারণ আজকে ওই যে খানিকটা আগে পচা সবজির খোসা দিলাম, ওটা একটু পোকা হয়েছিল, তো মাটি দিলে পোকাটাও মরে যাবে, গন্ধটাও উঠবে না। এটা হচ্ছে ফুল পচা, ঠাকুর ঘরের ফুল, ওখানে বেড বানিয়ে একটুখানি বেঁচে গেছিলো, সেটাও আজকে দিয়ে দিলাম এর উপরে।
এর উপরে আজকে একটু নামমাত্র মাটি দিয়ে দেব। তো ওই বেডটাই কিন্তু এ পর্যন্ত আমি কোনো মাটি দিইনি, আজকেই প্রথম একটুখানি মাটি দেব। এই যে নামমাত্র একটু মাটি দিচ্ছি, তাছাড়া কিন্তু পুরো বেডটা সয়েললেসই তৈরি হলো। এত বড় একটা বেড সবজির খোসায় তৈরি হলো। দেখুন, এটা একটু মাটি চাপা দিয়ে দিলাম, আরও কিছুদিন পরে এটাতে আমি গাছ লাগাবো। তো এই গাছে কিন্তু বেশ অনেকগুলো উচ্ছে হয়েছে, নতুন গাছ। দেখুন কি বড় বড়, কি সুন্দর উচ্ছে হয়েছে। চলুন এখান থেকে এখন আরও কিছু উচ্ছে, ঢেঁড়স কিছু তুলে নিয়ে এবারে নিচে যাই। তো প্রত্যেক দিন কাজের শেষে একটু সবজি হাতে করে নিচে না নামলে কিন্তু আমার এখন ভালোই লাগে না। কাজের শেষে দেখবেন যা আছে বাগানে একটু তাই নিয়ে যাই। আর ঢেঁড়স এই বছরে আমি যা তুললাম, মানে এই সিজনে কিন্তু আমার ঢেঁড়স একদমই কেনা লাগেনি, পুরো চাহিদাটাই মিটে গেছে আমার এই বাগান থেকে। 10-12টা ঢেঁড়সের গাছ আমি রেখেছিলাম, তাতে কিন্তু আমি প্রায় প্রত্যেক দিনই তুলতে হয়। আর ঢেঁড়স তো বেশি দিন পর তোলা যায় না, তো প্রায় দিনই কয়েকটা করে তুলতে তুলতে আমার কিন্তু খাওয়ার কাজটা চলে যায়। আর ওই যে আপনাদেরকে দেখালাম, ওটা কিন্তু কাকরোল, গাছে একটা কাকরোল ছিল, সেটাও তুলে নিয়ে এলাম। আর আজকে তো সব গাছ মিলিয়ে বেশ অনেকটাই উচ্ছে হবে, কারণ আমি কালকেই দেখে গেছি উচ্ছেগুলো প্রায় তোলার মতো হয়ে গেছে। তো আজকে অনেকটা আমি তুলে নেব তার থেকে। তো দেখুন, ওই যে সবজির খোসা দিয়ে যে বেডগুলো আমি রেডি করি, সেই বেডে কিন্তু সব সময় সবজির গাছই লাগাই। আর সবজির খোসা দিয়ে সবজির গাছ লাগালে সেটা কিন্তু ফেরায় না, কিছু না কিছু তার থেকে পাওয়া যায়। তো দেখুন, তো আমার যা সবজি হয় সবই কিন্তু সবজির খোসার উপরেই গাছগুলো। এই যে উচ্ছে গাছ দেখতে পাচ্ছেন, একদম পুরো বড় একটা বেড আমি রেডি করেছিলাম পুরো এক বস্তায়, শুধু সবজির খোসার উপরে। তো সেখান থেকে কিন্তু মানে এই 3 মাস ধরে আমি প্রচুর উচ্ছে পেয়েছি। তো দেখুন, যে সবজি আমি নিয়ে যাচ্ছি বাগান থেকে, আবার তার খোসায় নেই, এখানে গাছে সবজি ফলাচ্ছি। তো এর থেকে ভালো আর কি হতে পারে, তারপরে আবার পুরোপুরি একদম 100% অর্গানিক। তো যাই হোক, আজকে কিন্তু আমার কাজ শেষ। আর এই দেখুন কতটা ঢেঁড়স আর উচ্ছে আর একটা কাকরোল। আর আজকে কিন্তু আমার খুব সুন্দর কাজ হলো, বেড রেডি হচ্ছে সবথেকে কষ্টের কাজ বাগানের। তো সেটা অনেকটাই করে ফেললাম। আর এদিকে 7:30 বেজে গেছে, আর দেখুন মৌমাছিদের আনাগোনা শুরু হয়ে গেছে। তো ওরা মধু খাক ওদের মতো করে, প্রত্যেকটা বেডে মৌমাছিতে এখন ভর্তি আছে, ওদেরকে আর ডিস্টার্ব করবো না। আর আমি তো নিচে চলে যাব এবারে। আর আমার ভিডিওগুলো যদি আপনাদের ভালো লাগে, লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর যদি নতুন বন্ধু হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাথে থাকবেন। আর আপনারা সবাই খুব ভালো থাকবেন। দেখা হবে আবার একটা নতুন ভিডিও নিয়ে। আজকের মতো টাটা।